সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে চাইনিজ কমলা। দেখেন যে গাছ ভর্তি কমলা চলে আসছে। তো যাদের চাইনিজ কমলা গাছ আছে তারা অবশ্যই জানেন যে কি পরিমাণ কমলা আসে এই গাছগুলোতে। এই দেখেন এখানে একটি কমলা ফেটে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই গাছে বোরনের ঘাটতি আছে। এরকম ফল যদি ফাটে তাহলে বুঝতে হবে যে বোরনের ঘাটতির কারণে এরকম ফল ফাটতেছে। তো এই গাছে বোরন স্প্রে করে দিতে হবে। 2 গ্রাম বোরন পাউডার 1 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। দেখেন কমলাগুলো। তো সবগুলো কমলা যদি বড় হয় তাহলে এই গাছে অবশ্যই একটু খুঁটি গেড়ে দিতে হবে। এই কমলাগুলো কিন্তু কার্তিক মাসের দিকে পাকবে। এ পাশ থেকে যদি আপনাদেরকে আমি দেখাই, সম্পূর্ণ গাছ ভর্তি কিন্তু কমলা। তো এই কমলাগুলো আসলে অত মিষ্টি না খেতে, কারণ সব জায়গায় কমলা মিষ্টি হয় না। এটা আসলে আবহাওয়ার কারণে এক এক জায়গায় এক এক রকম হয়। তবে ছাদ বাগানে একটা সৌন্দর্য যে চাইনিজ কমলা গাছ, গাছ ভর্তি কমলা ধরে রয়েছে। আসলে এটা দেখতেই কিন্তু একটা একটা মানে কি বলবো, অনেক বড় একটা আনন্দ। গাছে ফল না থাকলে সেই গাছ আসলে মানে খুব একটা আনন্দ দেয় না মনে। তো এই গাছ এরকম একটা টবে লাগিয়েছি। দেখেন এই গাছটার বয়স 3 বছর। তো 2 দিন আগে গাছে কীটনাশক স্প্রে করে দিয়েছি। এই গাছে মাঝে মধ্যেই কিন্তু আসলে কীটনাশক দেওয়া উচিত। দেখেন এই যে লিফ মাইনার আক্রমণ, একবারে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে মিশিয়ে গাছে স্প্রে করা হয়েছে। এরকম যদি থাকে অবশ্যই গাছে কীটনাশক স্প্রে করে দিবেন। তো কীটনাশক স্প্রে করার নিয়ম হচ্ছে তরল যে কীটনাশকগুলো আছে সেটা আপনার 1 ml 1 লিটার পানি হারে মেশাতে হয়। তো ছত্রাকের জন্য আমি এখানে কার্বনডাজিম দিয়েছি। তো দরকার পড়ুক বা না পড়ুক, আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো একসাথে মিশিয়ে দিয়ে দেবেন। অনেকগুলো গ্রুপ আছে, আপনি দোকানে খোঁজ নিলেই জানতে পারবেন। তো এক ধরনের কীটনাশক আছে যেটা শুধুমাত্র পোকামাকড় মারা যায়, যে সমস্ত পোকা আমরা চোখে দেখি। আর একটা আছে সেটা ছত্রাকনাশক, যেটা আসলে আমরা দেখতে পাই না। তো দুইটাই মিশিয়ে আমরা স্প্রে করে দিয়েছি এখানে গাছগুলোতে। যে একসাথে স্প্রে করে দেবেন এবং সেই সাথে বোরনও স্প্রে করে দেওয়া যায় একসাথে মিশিয়ে। বোরন ফলের গঠন ভালো করে, ফলের এই যেমন ফেটে গেছে দেখালাম আপনাকে, তো এই ফেটে যাওয়া রোধ করবে। কারণ বাগানে কিন্তু অনেক রকমের গাছ আছে, আপনাদের শুধুমাত্র আমি এই চাইনিজ কমলা গাছটি দেখালাম। চতুর্পাশেই কিন্তু অনেক গাছ। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন গাছগাছালি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলে আপনার যে কোনো গাছ সম্পর্কে জানতে পারবেন, সেটার চিকিৎসা সেবা, রোগ ব্যাধি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।